টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজ্যসভা সাংসদের পদ থেকে ইস্তফা ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মাত্র 2 মাস 10 দিন আগে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়া কোয়েল মল্লিক বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে সূত্রের খবর। এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসায় রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যমূলক নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ, তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে। যদিও কোয়েল মল্লিক বা তার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পেশ করা হয়নি। প্রসঙ্গত, টলিউড অভিনেত্রী হিসেবে দীর্ঘদিনের জনপ্রিয়তা থাকলেও কোয়েল মল্লিকের পরিবারের সঙ্গে সরাসরি রাজনৈতিক সম্পর্কের ইতিহাস খুব একটা ছিল না। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে তার নাম নিয়ে জল্পনা শুরু হয়। সেই সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেতা রঞ্জিত মল্লিকের সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত হয়েছিল। এরপরেই কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনাও শুরু হয়। শেষ পর্যন্ত 6 এপ্রিল তিনি বিনা দ্বিধায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ হিসেবে তাকে সামনে এনে ভোটের আগে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছিল তৎকালীন শাসক দল। রাজ্যসভার সদস্য হওয়ার পর কোয়েল মল্লিককে বিধানসভা নির্বাচনের প্রচারে সক্রিয় ভূমিকায় দেখা যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারও করেছেন তিনি। তবে সংসদের কোনো অধিবেশনে তাকে উপস্থিত থাকতে দেখা যায়নি বলে রাজনৈতিক মহলের আলোচনা শুরু হয়েছিল। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একাধিক নেতা ও সাংসদের পদত্যাগের খবর সামনে আসে। জুন মাসের শুরুতে রাজ্যসভার একাধিক সদস্য ইস্তফা দেন। সেই সময় থেকেই কোয়েল মল্লিকও পদত্যাগ করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। সূত্রের দাবি, প্রথমে তিনি নিজের ইমেলের মাধ্যমে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। তবে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নাকি সেই ইস্তফা গ্রহণ করেননি এবং তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ইস্তফা জমা দেওয়ার নির্দেশ দেন। পরে সম্প্রতি বিদেশ সফর সেরে দেশে ফেরার পর তিনি সংসদে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন। বৃহস্পতিবার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পদত্যাগ জমা দেওয়ার পরেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বৈঠকের খবর সামনে আসে। সেই বৈঠকের ছবিও প্রকাশ্যে আসার পর থেকে নতুন করে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা একাংশ মনে করছেন কোয়েল মল্লিক ভবিষ্যতে বিজেপিতে যোগ দিতে পারেন। অন্যদিকে আরও একটি অংশের মতে তিনি হয়তো সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আবার সম্পূর্ণভাবে অভিনয় জগতেই মনোনিবেশ করতে চাইছেন। তবে এই মুহূর্তে কোন দিকে সম্ভাবনা তা নিশ্চিত বলা যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।